গুড মর্নিং। আজ সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। আর একজন ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্ট মানে হচ্ছে গতকাল আমরা যে ফ্রাইড রাইস বানিয়েছিলাম সেই ফ্রাইড রাইসটা আজকে আবার নতুন করে গরম করে তারপরে সেটাকে আলুর দম দিয়ে খাওয়া হবে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এই কালকের খাবার বেঁচে গেছিল, তাই জন্য আজকে সকালে সেটা টিফিন করা হবে। আর এই যে বিরিয়ানি খাবে, সারাদিন শুধু আমাকে বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। কি বিরিয়ানি? এই যে বিরিয়ানি, এই দেখো বিরিয়ানি। বসিয়েছে কিন্তু গ্যাস লাগাই গরম করো গরম করো। ও কমিয়ে দিয়েছো, তাহলে কি করে হবে? আরে এটা গরম করো, এটা গরম করো। গরম করছে না, এই দেখো বিরিয়ানি চলছে। বন্ধ করো। এইদিকে আমাকে দেখি কি লাভ হচ্ছে। আস্তে করো, পুড়ে যায়। এই জল নেবে কেন? পুরো পুড়ে যাবে, জল দে, পুড়ে যাবে। খেতে পারবি? ফ্রাইড রাইস গরম হচ্ছে, সকালে টিফিন করা হবে। চলো, আমাদের বাড়ি নতুন অতিথি এসেছে, তার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। চলো, এই দেখো আমাদের নতুন অতিথি। ও ছিল নিচে, এখনো ওপরে এসেছে কাল রাতে। ওর কিন্তু খুব শরীর খারাপ ছিল, কাল থেকে ওর অনেক শরীর খারাপ ছিল। ও কিন্তু নড়ছিল না, আজকের কিন্তু আবার নড়ছে, চলাফেরা করতে পারছে। কাল থেকে ওর প্রচুর শরীর খারাপ ছিল, আজকে ওই দেখো কেমন করে। আজকের একটু সুস্থ হয়েছে, তাই জন্য এরকম করে। এ হলো আমাদের লিটিল গোল। লিটিল গোলকে কেমন লাগছে? খেতে দিয়েছিলিস ওকে? খাচ্ছে না। খাচ্ছে না, দেখিস শরীর খারাপ এখনো। দেখি এই 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 খেতে আসবে দেখো। লিটল গোল্ড আসছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি লিটিল গোলের কিন্তু খুব শরীর খারাপ মনে হয়। সকালে বলছিলাম আমাদের বাড়ি একজন এসছে, তাই এ এসছে, লিটিল গোল এসছে আমাদের বাড়ি। এও আমাদের বন্ধু, এর সাথে সারাদিন গল্প করব। বল, গল্প ওই দেখো মাঝে মাঝে কেমন করে। এই 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 কাজ ভেঙে যাবে। না না, কত বড় হয়েছে ও লিটিল গোল। ওই দেখো কেমন করে। আমার আঙুলটা খেতে আসবে মনে হয়। লিটিল গোল এখন সাড়া করছে না, মাঝে মাঝে ঝাঁকানি দিচ্ছে। ওই দেখো, ও আমাকে বেশি চেনে না, চেনে আমাদের এই আয়ুষকে চেনে আর ওর পাপাকে চেনে, আমাকে বেশি চেনে না, তাই আমাকে দেখে ওরা বেশি নড়ে না। এই এই সবে এসছিস তো, চিনতে পারবি, তারা কদিন যাক। চলো দেখি রান্নাঘরে যাই কি হচ্ছে। কি করছো? এই যে টিফিন খাচ্ছি, সকালবেলা করেছি আলু চচ্চড়ি আর রুটি। এই যে রুটি হটপটের মধ্যে রেখেছি, এখন খাবো, বুঝেছিস? তুই খা। আচ্ছা, ও একটু ধরো। সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি, আলু চচ্চড়ি আর রুটি বানিয়েছিলাম সকালে উঠে, তোমাদের দাদা খেয়ে চলে গেছে। খাচ্ছি, আমাকে একটু দাও। নাও, বস বস তো এই নে। ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। তোকে দেবো না, তা খাবো না। হয়ে না, হয়ে গেলো। খেয়েছিস নিচে কিছু?
তুই খেয়েছিস? মুড়ি আর সোয়াবিন। ওই খেয়েছিস? দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি। দেখাচ্ছি তোদের নতুন অতিথিকে, অসুস্থ, তোমাদেরকে পরে দেখাচ্ছি। হয়। কথা বলবি না? না, চলো খেয়ে দিয়ে নি, তারপর আবার খাওয়া হয়ে গেলে আবার রান্না বাড়া আছে। কালকে কি কি? ভুলে গেছো? সরস্বতী পূজা। ঠিক বলেছো। চলো খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো এবার দেখি আমাদের মাম্মি কি করছে। রুটি করছো? আর রুটি সেই করেছিলাম, দেখ কি হয়ে গেছে রুটিটা। এই দেখ, রুটিটা পাঁপড় হয়ে গেছে। চলো দূর থেকে দেখ। আবার দেখি। এই দেখ, রুটিটা পাঁপড় হয়ে গেছে। এ বাবা, ভাঙো দেখি। খাওয়া যাবে? এই দেখ, মরমর করছে। ও মানে এটা চাটনি দিয়ে খাবার স্পেশাল। দেখি। দেখো বন্ধুরা, দাও। এটা খেয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ দাও। দেখ ইস, কিভাবে ভাঙছি। এই দেখো পাঁপড় হয়ে গেছে, এটা চাটনি দিয়ে খাবি। এটা চাটনি দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত পাঁপড় তৈরি হয়েছে। ঝটপট করে আওয়াজ হচ্ছে। চলো এখন রান্না করবো। হ্যাঁ। আজকে কি কি রান্না হচ্ছে দেখাই। এই দেখো এগুলো কি হচ্ছে বলো তো? এটা একটা সবজি হচ্ছে, এই একটা চিংড়ি ভাত এখানে জলে ভেজানো রয়েছে, শাক, আর মাছ তো ছিল। মাছ কোথায়? মাছ ঝুড়িতে। ছুরি কই? ঝুড়ি? ওই তো। এখানে মাছ রয়েছে, ভোলা মাছ। ভাজা খেতে ভালোবাসে, ভোলা মাছ ভাজা হবে, চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে, মাছের ঝাল হবে। এই কি করে ভিডিও করে গো, এইরকম করে? জানি না। তুই কখন এলে? এই তো, ওই যে দুটো ভাত বেড়েছে দু থালায়। কোনটা কার গো? দুটোই সমান সমান লাগছে তো। বাবা, কতগুলো ভাত। আর এদিকে আমুদি মাছ, না এটা না ভোলা, ভোলা। এদিকে হচ্ছে বাসি ডাল, আর ওখানে মাছ আর ইয়ে আছে। আমি আর বাসি এদিকে ডাল হচ্ছে খাবো না। বাসি বিট ভাজা। আমি বাসি কিচ্ছু খাবো না। তোকে বাসি খাওয়ানো উচিত। না আমি জানি না। তো বাসি ছাড়া আবার কি হবে তোর? আমি টাটকা জিনিস খাবো। না, টাটকা তো খায় না, বলো তো। এ বাবা, খেতে দাও গো, আমি আচার এনেছি, এই দেখো। কই? সেই আমার আচার এনেছো? ওই বাবা আচার রান্না করে। আচার এখানে করে দিয়ে এই যে আমার মানে আচার। মাছ যেগুলো খাবার পছন্দ হ্যাঁ, মা যেগুলো খাবে সেগুলো ঠিক আছে, আমি যেগুলো খাবো সেগুলো সব ভুল। মানে মার পছন্দের জিনিস আনতে হবে, যদি অন্য কিছু রান্নি আর তাহলে আর সব আবার এনেছো, আবার করেছো, কি করবো এটা? এই রকম করবে সবার সাথে। আমরা সবাই খেতে বসে গেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই কত আচার খায়। এই আচার খেয়ে গিয়ে হেগে হেগে মরবে। মোটেই নেই, এটা আমার 3-4 দিন খাবো। 3-4 দিনের খাবার। এক্ষুনি বললো বাসি আমরা- হবে নিশ্চয়ই। আমরা কিন্তু আচার ফাচার খাই না, আমরা প্লেন ভাত খাই। ভালো হয়েছে ভাই। বাবা প্লেন জিনিস খায় এখন। কানে আমি একটু বেশি কালা গো, কখন থেকে ডাকছি, তাই রুটি আর এ হয়ে গেল, আগো। তো শুনবেই না ও। আমাদের সন্ধ্যাবেলা রুটি হচ্ছে, ওইদিকে তরকারি, সেই জন্য এত হাঁকাহাঁকি। ডাকলে যেন কানে কালা, শুনতে পায় না, আর ওই আরেকজন চেল্লাচ্ছে, দেখেছো? চিল্লাচ্ছে। কাঁ কাঁ করে মাঝে মাঝে। যা করে দিলাম। একটু গরম করতাম। আর কি গরম করবে তুমি আবার? হয়েছে? হয়েছে হয়েছে, আর গরম করে না। কাঁচা হয়ে রান্না করতে জানো, জানো?
এদিকে দেখো এখানে একটা রুটি বাইরে পড়ে আছে, ও আর কি মা বাবাহীন, আর মা বাবা দেওয়া। কি দাও ওটা, কি দাও, কি মাথা মোটা। এই যে আমি ভাবলাম এটা মা বাবা নেই, তাই জন্য বাইরে রাখা আছে, অনাথ। বাবা আছে আছে। ও, চলো বসো গিয়ে। চলো আমরা খেতে বসি গো। আর একজন দেখো আমাদের মাছটা আজকে জায়গা চেঞ্জ করেছি, সে আজকে চুপ করে বসে আছে, খাইও নি কালকের থেকে সারাদিন, আজকেও একটুও খাইনি, দুর্বল। কেন খেলো না কেন? না খেয়েই তো একটু শরীরটা খারাপ হলে এরা খাওয়া কমিয়ে দেয় নর্মালি। হ্যাঁ হ্যাঁ, মানুষের কালকে মতো খাচ্ছে না। কালকে থেকে সারাদিন খাইনি। কি হয়েছে ওর? আর এই হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামের সেট আপ, নতুন অ্যাকোরিয়ামের সেট আপ। কিন্তু দুঃখের কথা হচ্ছে মাছবাবু, অস্কার বাবু চুপ করে আছে, শরীরটা একটু খারাপ গো। চলো খেয়ে নিই আমরা, না খেলে আমরা কি করি, আমরাই খাই। ও না খেলে আমরা আর কি করবো? খেতে দিয়েছি, খাচ্ছে না। ওপরে কত দানা পড়ে আছে আবার এখনো, তো দানা ভাসছে। এই যে দানা পড়ে আছে দেখো, এই যে দানা, কিন্তু খাচ্ছে না। না, 4-5টা চুপচাপ দিয়েছি, আছে। হ্যাঁ চুপ করে আছে, ছটপট ছটপট করে বড্ড, কিন্তু এখন কালকের থেকে একটু চুপচাপ। সেট আপটা চেঞ্জ হয়ে ওর ঠিক মনে হচ্ছে মনোমতো হয়নি ব্যাপারটা, রাগ হয়েছে। গোসা হয়েছে গোসা।